আসসালামু আলাইকুম প্রিয় মৎস্য শিকারী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। জিম ফিশিং বিডি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানিয়ে শুরু করছি আজকের ভিডিও শুরুটা আপনাদেরকে দেখাতে পারিনি। আপনারা দেখলেন আমি লাল ছিপটা রেডি করে ফেললাম, স্প্রিং ফিডারে 4 এবং রেডি টোপ প্লাস টপ 10 অয়েল স্প্রে করে দিলাম। এই বড়শিটা একটু দূরে থ্রো করব, খুব বেশি দূরে না, হয়তো 15-20 হাত দূরে ফেলতে হবে যেহেতু স্রোত, তাই দুইটা বসি আমার কাছাকাছি ফেলছি। শুরু থেকে আজকে আপনাদেরকে ভিডিও দেখাতে পারি না এই কারণে যে ঝিরঝির বৃষ্টি হচ্ছে, একটু পরপরই বৃষ্টি হচ্ছে, আকাশ পুরো মেঘাচ্ছন্ন। এখন বাজতেছে প্রায় 2টার উপরে, আসছি প্রায় 30-40 মিনিট হয়ে গেছে। গুছগাছ করে বসতে বসতে এতক্ষণ সময় লেগে গেল। আপনারা দেখলেন আমি 3টা সিপি পরপর ফেলে দিলাম। এরই মধ্যে আমার সামনে একটা ঘটনা ঘটে গেছে, অর্থাৎ একটা লেদ বড়শিতে একটা বড় মাছ আটকাইছে। একটু দেখেন। নেট নাই করছে, নেটই নাই, তা আমারটা নেয় না। আস্তে করে সুতাটা একটু লম্বা করে আইয়েন না, তাই তো নেট ছাড়া তো বিপদ। আপনি নেট ছাড়া নদীতে আসে, একটু সময় খাটান, একটু অরান করান, যতটা সম্ভব আমার চেষ্টা করেন। দেখেন নেট আছে আমার, একটু সামনে আগান, অল্প একটু আগে আপনি একটু উকি দেন, বইটাটার মাথার দিমু, ধরতে পারবেন? এই ধরেন পয়রা গেলে ডাইবা যাব, ধর ইয়াটা আগে ধরেন, এটা নেটটা আগে লন। হ্যাঁ লয়ে এবার আপনি আস্তে ধীরে করেন, আস্তে করে আল্লাহ ভরসা করেন। প্রয়োজনে একটু মাঝে যান গা, আল্লাহ ভরসা আস্তে ধীরে উঠান, নেটটা হাতের কাছে রাখেন, ডিফা দিয়ে তুলে ফেলতে পারবেন ইনশাল্লাহ। আপনারা দেখতে পাচ্ছেন একটা লোক নৌকার মধ্যে কি অবস্থায় আছে, ওনার সাথে কোনো নেট নেই। উনি লেদ বড়শি পাতে একটা বড় মাছ আটকাইছে লেদ বড়শির মধ্যে, কিন্তু ওনার নেট নেই যে মাছটা তুলবে, তাই আমি ওনাকে ডাইকা জালিটা দিলাম মাছটা তোলার জন্য। আপনারা দেখতে থাকুন। নেটটা আপনার কাছে রাখা আর একটু করে তারপরে উঠান মাছটা। মাছটা জাকমুখী, জাকের মাছ তো। যে লোকটাকে আমি জালিটা দিলাম এই লোকটা কিন্তু আমার পরিচিত কেউ না। আপনারা দেখছেন উনি আমার সামনে, যেহেতু মাছটা নিয়ে একটু সমস্যায় পড়েছে তাই আমি নেটটা দিয়ে ওনাকে হেল্প করলাম। ডাইকাই নেই, আমি নেটটা দিছি, আপনারা শুনতে পাইলেন সবকিছু। উনি আমার পরিচিত কেউ না, আগে পরে হয়তো ওনাকে আমি নদীতে দেখেছি, কিন্তু উনি পরিচিত না। উনি এই এলাকারই। আমি যে জায়গাটায় আজকে আসছি আমার এলাকা থেকে প্রায়, আমি যে ঘাট থেকে নৌকা ছেড়ে আসি এখানে আসতে প্রায় 40-50 মিনিট সময় লাগছে। দেখতে থাকুন ভিডিওটি আপনারা। উনি মাছটা নেটিং করার চেষ্টা করতেছে, এই যে দেখেন মাছটা খুব সুন্দর মতো নেটিং করে ফেললো। যাই হোক, শেষ পর্যন্ত উপকার করতে চাইছি, উপকারটা ওনার হইল এবং উনি সুষ্ঠু সুন্দর মতো মাছটা নেটিং করতে পারলো। এটাই ভালো লাগা, যেহেতু একজন শিকারী, উনি ওনার সাথে নেট নাই, আমি নিজেই অফার করছি নেটটা নেওয়ার জন্য, মাছটা তোলার জন্য। যাই হোক, নিজের কাছেও এখন ভালো লাগতেছে যে উনি মাছটা ঠিকঠাক নেটিং করতে পারছে। আপনাদেরকে মাছটা একটু দেখানোর ব্যবস্থা করতেছি। এই যে ওনাকে বললাম যে একটু মাছ উঁচা করেন, মাছটা দর্শকদের উদ্দেশ্যে একটু দেখাবো। আপনারা দেখুন মাছটা কতটুকু সাইজ। এটা একটা কালীবাউস মাছ। মাছটার সাইজটা মাশাআল্লাহ খারাপ না, অনেক সুন্দর একটা সাইজের মাছ। শুকরিয়া আল্লাহর কাছে যে উনি সুষ্ঠু সুন্দর মতো মাছটা নেটিং করতে পেরেছে। এরই মধ্যে আরেকটা ঘটনা ঘটে গেছে, একটু দেখতে থাকুন। অর্থাৎ উনি যখন নেটটা আমার কাছে দেয়, ঠিক ওই অবস্থায় আমার লাল ছিপটা হঠাৎ করে নিয়ে একদম জাকের ভিতরে ঢুকে যাওয়ার অবস্থা। এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমি মাছটা নিয়ন্ত্রণের চেষ্টা করছি, যতটা সম্ভব আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। তার বেশি কিছু করার নাই, যেহেতু আমি ক্যামেরাটা ঠিকঠাক রাখতেও পারি নাই আর মাছটাও জাকের ভিতরে ঢুকে যাওয়ার চেষ্টা করতেছে। তাই এটাকে কোনো না কোনো ভাবে একটু বাহির সাইডে রাখার চেষ্টা আমি করছি। এর মধ্যে ক্যামেরাটা খুব দ্রুত রাখছি, অর্থাৎ উনি যখন নেটটা আমার হাতে দিতেছে ওই অবস্থায় আমার লাল ছিপটা টান মারছে। মাছটা আমাকে হিট করতে হয় না, মাছটা অটো হিট হয়ে গেছে, যেহেতু আমি স্প্রিং ফিডার ব্যবহার করি। আমি কিন্তু মাছ কাছাকাছি নিয়ে আসছি, যেহেতু এখানে মাছটাকে খুব বেশি সময় দেওয়া যাবে না এই কারণে পাশে জাক, হাতের ডান পাশেই বাম পাশেই কিন্তু জাক, ভিতরে যে কোনো সময় ঢুকে যেতে পারে। আর ভিতরে গাছ আছে, যদি ঢুকে যায় গাছে পেঁচ দিলে আর
মাছটাকে তোলা যাবে না, মাছটা কাইটা যেতে পারে। তাই আর বেশি সময় দেওয়া যাবে না, চেষ্টা করতেছি নেটিং করার জন্য, আপনারা দেখতে থাকুন। আমি মনে করতেছি যে ওনাকে আমি উপকার করলাম ডাইকা, তাই আল্লাহ আর প্রতিদান আমাকে সাথে সাথেই দিয়ে দিছে, দেরি আর হয় নাই। আজকে আমার প্রথম হিট এটা। আপনারা দেখতে পাচ্ছেন মাছটি আমি নেটিং করার চেষ্টা করতেছি। মাছটাকে একেবারেই জাকের ভিতরে ঢুকতে দেওয়া যাবে না, যেহেতু আমি জাকের কাছাকাছি, যে কোনো সময় মাছটা ভিতরে ঢুকে যেতে পারে, তাই যতটা সম্ভব তাড়াতাড়ি নেটিং করে ফেলতে হবে। মাছটা হচ্ছে রুই মাছ। মাছটা কিন্তু মোটামুটি ভালো একটা সাইজের মাছ, আলহামদুলিল্লাহ। আমি আপনার হেল্প করছি না, আল্লাহ দেখছে না, এইবার দেখছেন সাথে সাথে আল্লাহ প্রতিদান দিয়ে দিচ্ছে। কয় মিনিট, 2 মিনিট দেরি হয়েছে। এই ওইটাই বিগ সাইজের একটা রুই মাছ, মাশাল্লাহ, সাইজটা অনেক সুন্দর একটা সাইজ। আপনাদেরকে মাছটা আমি খুব ভালোভাবে দেখানোর চেষ্টা করতেছি। ক্যামেরাটা ঘুরিয়ে দিলাম, অর্থাৎ নেট থেকে মাছটা এখন আমি জালিতে রাখবো। জালিতে কিভাবে রাখছি সেটাও আপনাদেরকে দেখানোর চেষ্টা আমি করতেছি। জিএম ফিশিং বিডি চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব অথবা ফলো করেননি, যারা ইউটিউব থেকে চ্যানেলটি দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে দিবেন, এবং যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই ফলো করে দিবেন, তাহলে সবার আগে নতুন নতুন ভিডিও আপনার কাছে পৌঁছে যাবে। আপনারা দেখতে থাকুন ভিডিওটি। আপনারা দেখলেন ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত, যারা দেখেছেন তাদের উদ্দেশ্যে বলছি যে আমি যে লোকটাকে একটু হেল্প করার চেষ্টা করেছি, ওনার সাথে নেট ছিল না, এই হেল্প করার সাথে সাথেই কিন্তু আমি বিশ্বাস করি যে আল্লাহ আমাকে প্রতিদানটা সাথে সাথে দিয়ে দিছে। এটা আমার অনেক বড় একটা পাওয়া। আজকে মেঘাচ্ছন্ন একটা দিন, আকাশ খুবই মেঘাচ্ছন্ন, আকাশ খুব একটা ভালো না, যেহেতু লঘুচাপ চলতেছে, আর এই অবস্থায় মাছ কিন্তু খুব একটা টোপ নিতে চায় না। যাই হোক, আপনারা দেখতে পেলেন মাছটা আমি কিভাবে সফলভাবে নেটিং করলাম। মাছটার সাইজ অনেক সুন্দর একটা সাইজ। আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো শেষ পর্যন্ত যে আমি মাছটা কিভাবে নেটের মধ্যে রাখি, অর্থাৎ জালের মধ্যে রাখি। দেখতে থাকুন ভিডিওটি। একটা বসি আটকাইছে মাত্র। আমি সবসময় মাছ শিকারের ভিডিও, বিভিন্ন রকম মাছ শিকারের ভিডিও আপনাদের জন্য পোস্ট করি, শুধু আপনাদেরকে আনন্দ দেওয়ার জন্য। এবং টুপচার রেসিপি যে সমস্ত ভিডিওগুলো আমি আপলোড করে থাকি আমার ফেসবুক পেজ অথবা ইউটিউব চ্যানেলে, তারা যারা দেখেন তারা অবশ্যই বুঝতে পারেন যে আমি কোন ধরনের ভিডিও আপলোড করি। যাদের কোনো প্রশ্ন থাকে, যে এই ব্যাপারে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আপনারা কমেন্টসে জানাবেন। আমি চেষ্টা করব আপনাদের প্রত্যেকটা কমেন্টসের অ্যান্সার দেওয়ার জন্য, এবং আমি সবসময় প্রতিটা লোকের কমেন্টসের অ্যান্সার কিন্তু ঠিকঠাক দেওয়ার চেষ্টা করি। যদি আমার নজরে সেটা আসে, অবশ্যই সেটার অ্যান্সার আমি করে থাকি। ভিডিও শুরু থেকে এই পর্যন্ত যারা আমাদের সাথে ছিলেন তাদেরকে জানাচ্ছি জিএম ফিশিং বিডি চ্যানেলের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। মাছটা আপনারা আবারও একটু দেখুন, মাছটা কত সুন্দর একটা সাইজের মাছ, এবং একদম পিওর নদীর মাছ, এটা লাল কালার। আমরা ভিডিওর প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন সবাই। আবারও ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফিজ।